জীবনে একবার দেখবো বাবা, তাদের জন্য সিরে ধরে জাহান্নামের আগুন হারাম। আল্লাহ দেখো যারা কান্দে মানি আমার মতো কার জানো মা নাই গো মা। এই যে মসজিদের সভাপতি সাহেব আমার পিছনে বসা, মসজিদের সভাপতি সবাই হইতে পারে না। আল্লাহ যারা এখন কানবে তাদের সাথে কিন্তু নবীর দেখা করাইবা, ওয়াদা দাও। এই রজবের সাথে ওয়াদা দাও, এই মাহফিলে যারা এখন কানবে, আবার বৃদ্ধা বনিতা মহিলা পুরুষ যারাই কানবে, তাদের একবার হলো তোমার নবীর সামনে দেখাইবা। আবু জাহেল এতবার দেখার বড় আমার নবীর মনে নেই। আর আমরা না দেখে তোমার নবীর সামনে একবার দেখতে চাই। আল্লাহ দেখো যারা কান্দে মানি, এই গাউসিয়ার দিকে তাকায় দেখো, আমার মতো কে যেন বাসায় যায় মা কয়া ডাক দিতে পারে না গো মা। ও মা, যখন আমি ছোট্ট ছিলাম গো মা, 4-5 ভাই বোনে এক ঘরে বড় হয়েছি মা, ঘরে একটা ল্যাব খেতা কিছুই ছিল না গো মা। মাদ্রাসায় পড়তাম, 3টা খাতা একসাথে সেলাই করে মা দিছে, একটা ল্যাবও আমার বাবা কিনা দিতে পারে নাই রে মাওলা। এই যে আলামিন সাইফি আরো যে আলেম ভাইরা বয়া বয়া গান দেয়, এরা অধিকাংশ গরিবের সন্তান মালিক। ঠিক মতো আমার আব্বা একটা দাঁতের মাসনও কিনে দিতে পারে নাই রে। ওই বাবা যাদের আমাদেরকে রাইখে আজকে বিল্ডিং এর মালিক বানাই দিয়ে, আলেম বানাই দিয়ে আজকে কবরে শুয়ে রয়েছে। এখানে অনেক গাউসিয়া ব্যবসা করে। বাপ যখন ছিল তখন একটা বিল্ডিং ছিল না, সোনের ঘরে থাকতো, গোলের ঘরে থাকতো, টিনের ঘরে থাকতো, এখন বিল্ডিং এ থাকে। হালাকে বাবা মাটির ঘরে ঘুমায়, অনেকের মা মাটির ঘরে ঘুমায়। আল্লাহ যারা কানবে তার চোখের পানির খাতিরে তার মায়ের কবর আযাব মাফ করে দিবা। আল্লাহ তাদের মা বাবার কবর আযাব মাফ করে দিবা। আব্বা, আব্বা, আমার মোহাম্মদের তুই তোর জান দিয়ে ভালোবাসবি। মাঝে মাঝে আমার মোহাম্মদের ঠোঁটের সাথে ঠোঁট লাগায় চুমা দিবি, জোরে 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 জোরে। এটা ছিল আবু তালেবের আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবে, দেখবেন আবু তালেবের শেষ ওসিয়ত। আমার মোহাম্মদের কেন চুমা দিবি? আমার মোহাম্মদ মা মা কইয়া, আব্বা আব্বা কইয়া অনেক কানবো, তখন বুকের মধ্যে নিয়ে চাদরের মধ্যে সাইফে ধরে ঠোঁটে 2টা চুমা দিয়ে বলবি, তুমি কানলে আমার মালের কষ্ট হয়। তোমার মতো এতিম পৃথিবীতে কেউ নাই। আমি যদি মারা যাই, এ আবু তালেব, তোর মাও তো মারা গেছে, তুইও কবি বাবা আপনি এতিম আমিও এতিম, আহেন 2 এতিমের ঠোঁট একসাথে লাগাই। জোরে 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 জোরে। فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث। আবু তালেবের সেই কথাটা আল্লাহ কোরআনের দ্বারা প্রমাণ করে। তুই আমার মুহাম্মাদের মাঝে মাঝে ঠোঁট লাগাইয়া চুমা দিয়ে বলবি, তুমি এতিম আমিও এতিম। فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث। ডাইন পাশে বসা হযরত আলী এত বড় একটা কুড়াল নিছে, কুড়াল। বুখারী খুলে দেখেন, বাপের বানানোর কথা আমি কই না বেটা।
এত বড় একটা রামদাউন স্কুলের নিচে বাপের একটা কোপ দিয়া 2 ভাগ করে ফেলবে বাপকে। কি লেগে? আমার নবী ঠোঁট লাগাইছে, তোর কপালে এখনো এত পোড়া। তোর পোলা 10 বছর বয়সে কালেমা পড়তে পারলো, তোর পোলা ছিল নবীরে, তুই চিনলি না বাপ হইয়া, তুই চিনলি না বাপ। এইবার চিৎকার মারবা, দেখবা পোলায় যখন বাপরে কিছু বলতে না পারে তখন দাঁত কিরমিরাইয়া তখন ফ্রিজ ভাঙ্গে, খাট ভাঙ্গে, কথা বল না কেন, ড্রেসিং টেবিল ভাঙ্গে, কারণ বাপরে তো মারা যাবে না, তো জিদ ঠেকায় ওয়ালের সাথে আর গিলাসের সাথে। তো তোর মতো বাপের ঘরে জন্ম বলে না, আলী তো মানুষ, আলী তো রক্ত বংশা মানুষ। আলী ওয়া হামজা আসাদুল্লাহ ওয়া আসাদ রাসূলি, আল্লাহুম্মা গফির আব্বাস। আল্লাহু আকবার জোরে বলতে পারলা না? আরহামু উম্মতি বিউম্মতি আবু বকর ওয়া আসাদুহুম ফি আমরিল্লাহিল আমরিন ওয়া আখযাহুম আলী। আল্লাহু আকবার জোরে বলতে হবে। প্রত্যেক জুমায় খুতবার মধ্যে ইমাম সাহেব এই হাদিসটা পড়ে, আপনি চিনেন না, শুধু আমার দিকে তাকাবেন। হযরত আলী এত বড় কুরালে নবী সরেন, আপনি আল্লাহর পয়গম্বর সরেন, কে আমার বাপ রে আমি তুই চুপ বানাইলাম, এমনি তো জাহান্নামে যাবে, পারবো তো বাপ আমার জমি ঠোর দেওয়ার পরেও ধাক্কা দিয়ে ধরে আমার ধর্মে মরতে দে। নবী বলে, আলী ইনতি আবি হিনা মুশরিক, হিনা মুশরিক লা যারাবা ইল্লাল্লাহ। আলী যদিও তোর বাবা হেনা মুশরিক, যদি তোর বাবা আজকে মুশরিক, কিন্তু সে তোর বাপ। আলী সে কিন্তু তোর বাপ। তবে আমি এমন বাপের ঘরে কেন জন্ম নিলাম, এই কথা বলে আর হযরত আলী ওয়ালির উপরে এমন জোরে একটা বাড়ি মারছে, মনে হচ্ছে পুরা বিল্ডিংটা কাঁপা উঠছে, পাথরের ঘর কাঁপা উঠছে। আবু তালেবের ঘরটাতে এখনো জামাল আবি কুবাইসের ঢালুতে চিহ্নটা লেখা আছে। আল্লাহু আকবার জোরে বলতে পারে না মিয়া? পাহাড় কেটে ঘর বানানো আবু তালেবের ঘর সবথেকে সুন্দর ছিল মক্কায়, কারণ ওই ঘরে আমার নবী বড় হয়েছে, এই জন্য ওই ঘরটাকে আমার আল্লাহ সুন্দর করে দিয়েছে আমার নবীর কারণে। আল্লাহু আকবার জোরে বলো। সেই সুন্দর ঘরটারে বাড়ি দিয়ে তসতস করে ফেলেছে। নবী আমার জড়াই ধরে বলে, আরে চল, চাচার কপালে আর হেদায়েত নাই, চল। নবী আমার দরজায় দাঁড়ায় তখনও কান্দে, আল্লাহ তুমি কি পারো না, এখনো কও আমার চাচা যেন, আমি দরজায় দাঁড়ায় আছি, শেষ নিঃশ্বাসটা ত্যাগ করার আগে যেন কালেমা, এইভাবে চোখটা ঘুরে ইশারা দিয়া যদি বলে মুহাম্মদ আমি কালেমা পড়ছি, তাইতে আমি আমার চাচারে কোলে করে জান্নাতে নিয়ে যাব। বাজানরে কেন এই কথাটা বলছে, এখন দিলের কানে শুনবার কানবা। এই আবু তালেব বাজানরে এত ফ্যাসিলিটি দেওয়ার পরেও কিন্তু কালেমা নসিব হয়নি গো বাবা। আর আমরা বাংলাদেশে বসে গোলদা গাউসিয়া এলাকায় আমরা গরিবের ঘরে জন্ম নিয়েছি, নবীর কথা শুনে চোখের পানি ফেলায় কান্দি। আমাদের চাইতে বড় সৌভাগ্যবান কে আছে বাবা? আবু তালেব নবীরে দেখলা, নবীরে এত বছর পর্যন্ত লালন পালন করলো বাবা। নবীর বয়স তখন 53 বছর, 53 বছর পর্যন্ত ভাতিজারে দেখে রাখলো। আল্লাহু আকবার বলো। ওদের একটা লগের টোকাও রাখতে দিল না, ভাতিজারে কেউ একটা গালি দিবে সেটাও দিতে দিল না। তাহলে বোঝা গেছে ভাতিজারে সে জানের থেকে বেশি ভালোবাসে। কথা বলেন না কেন? হঠাৎ করে কত ভালোবাসা ছিল আবু তালেবের। একটু এক নজর আমার দিক তাকাবে। 12টার সময় ঠিক এই টাইমে 11:30, এই বেড়াই বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা। ছোট বাচ্চা তো রাগ করে, আল্লাহ ওলি বানাই দিচ্ছে না, আমি তাকান। ঠিক রাত 11:30টার সময় আমি দেখবো আমার নবীর দেশে কে কে হজ করতে যাইতে চান, রেডি হয়ে যাবেন। হ্যাঁ, আমি হাত তুলতে কই নাই, খালি মনে মনে নিয়ত করেন যাইতে পারবেন, আমি জিহাদে গ্যারান্টি দিয়ে গেলাম। লিল্লাহি তাকবীর,
লিল্লাহি তাকবীর। জাবালে আবি কুবাইস, জাবালে মারওয়া, জাবালে সাফা, জাবালে কাবা, জাবালে উসাইদ, জাবালে হুবাইব, জাবালে নূর, জাবালে সুর, এই পাহাড়গুলো প্রত্যেকটা পাহাড় কিয়ামতের 40 বছর আগে সম্ভব হয়ে যাবে। আজকে কত মাহফিলে যাই, কত রং বেরঙের খাবার খাওয়াই। এই সাইবি আমারে 3 পদের গোশত খাওয়াইল, গরুর গোশত, মুরগির গোশত, কবুতরের গোশত। আর সেই সময় এক টুকরা কবুতরের গোশত খাওয়ার জন্য আমি জিহাদি পাই নাই রে। হে আমার নারায়ণগঞ্জের বন্ধু গাউসিয়ার বাইরে, আজকে 8ই জানুয়ারি চোখের পানি দিয়া আমার মাওলারে 12টার সময় একটু খুশি করবানি। মালিক আমারও তো মা নাই রে, মা। তুমি মালিক রে বুঝাইয়া কইবানি আমারও তো বাপ নাই রে বাবা। গাউসিয়ার থেকে আমার বাবা রস কিনা নিয়ে আসতো, মনে মনে ভাবো মা চিতই পিঠা বানাইয়া ভিজাইয়া 6-7 ভাই বোনকে খাওয়াইতো, কিন্তু মা নিজে খাইতো না রে মা, আমার মা নিজে খাইতো না। আল্লাহ তুমি মাফ কইরা দাও বান্দারে, না জানিয়া করছে গুনাহ জমিনে, না জানিয়া করছে গুনাহ জমিনে। তুমি যদি মাফ নাই করবা মোদেরকে, আল্লাহু আকবার বলো, তুমি যদি মাফ নাই করবা মোদেরকে, কেন তুমি বসায়া রাখলা মাহফিলে। আল্লাহ দেখো, শীতের ভিতরে মানুষ ঘরের থেকে বাইরে না, তোমার পাগল গুলা বয়ে রয়েছে, এদেরকে কবরে নিয়ে শীত দেখাইও না, গরমও দেখাইও না, এয়ার কুলার লাগাই দিও আল্লাহ, কবরটা জান্নাতের টুকরা বানাই দিও আল্লাহ, আল্লাহ জান্নাতের টুকরা বানাই দিও আল্লাহ। আল্লাহ ওয়াসরে কাঁদতেছে, মা হারারা বাবারা কাঁদতেছে, তোমার নবীও কাঁদছে। তোমার নবীকে যদি বাংলার জমিনে কেউ গালি দেয়, ওরে জানায় ফুটে ফেলবো, জানায় ফুটে ফেলবো। এই আলে বলে আমার ডাক দিয়ে দেখায় দাও, বাংলার জমিনে যত বাউল আর ফাউল আছে, কাদিয়ানির গোষ্ঠী আছে, এক একটারে ধরবার ফার্মের মুরগির মতো ছেড়বো। রাজি আসো না নাই? কে কে রাজি আসো? আল্লাহকে দু হাত দেখায় দাও। আল্লাহ রাত 12টার সময় ডাককে কবুল করো, এদেরকে ওলি বানায় দাও আল্লাহ। আল্লাহ এদের 5 ওয়াক্ত নামাজি বানায় দাও, এদের সন্তানগুলোকে আলেম বানায় দাও আল্লাহ, এদের ঈমান নসিব করবা। এই মসজিদ কমিটি, ওয়াজ কমিটিকে কবুল করবা। ওয়াজ দেওয়ার নাম বড়লোকি নয়, ওয়াজ দেওয়ার নাম বাহাদুরি নয়, আমল করার নাম হলো বাহাদুরি। জাবালে আবি কুবাইসের ঢালুতে আমার নবীরা আবু জেহেল ডাক দিছে, ইয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তাআল হেনা, এদিকে আয়। কত বড় বেয়াদব আমার নবী, তো বেয়াদব না, বেয়াদব যোগ। এখন কান্দি, নবী আমার এত এত নরম দিলের মানুষ ছিলেন, নবীর যদি কেউ বলতে হেনে সারা রাত দাঁড়িয়ে থাকবি, সারা রাত দাঁড়িয়ে থাকতো। নবীর বাড়িতে মেহমান এসে এক ইহুদি, দুসরি কিতাবে পড়ছেন উলামা ইকরাম, বুখারীতেও আছে হাদিস কেনা। এক ইহুদি দাওয়াত খাইতেছে নবীর বাড়ি, নবীরে পরীক্ষা করতেছে, নবীর রাগ আছে, মদিনা গভর্নমেন্টের প্রেসিডেন্ট, আমার প্রেসিডেন্টের বাড়িতে দাওয়াত খাইতেছে।
নবী বলেন, আপনি আমার বাড়ি দাওয়াত খাবেন? আমি তো গরিব মানুষ, আমি তো সেই প্রেসিডেন্ট না যে মদ বেচা, গাঞ্জা বেচা, সুদ খাইয়া, ঘুষ খাইয়া আমি অনেক টাকার মালিক না। আমি হাবিবে নাজারের মতো, আমি নাজ্জাশির মতো এত বড় প্রেসিডেন্ট না, আমি ছোট্ট একটা প্রেসিডেন্ট। ঠিক আছে, আমার বাড়িতে গরিবানা হালাতে যা খাবেন খাওয়াবো। ইহুদির মনের মধ্যে তো শয়তানি, আপনারা জানেন, বুখারীতে আসছে, ডাইরেক্ট বুখারীর হাদিস। নবী আমার তার জন্য 13 থেকে 14 প্রকার তরকারি পাকাইছে। হ্যাঁ, সুবহানাল্লাহ। বাইতে যে কইও, আমি আবার বলছি, মেহমান আসে রহমত লইয়া, মেহমান আসে রহমত লইয়া, বাড়িওয়ালার গুনাগুলা যায় গাঠি বাইন্দে লইয়া, বাড়িতে দিয়া যায় রহমতের ভান্ডার খুলে দিয়া। মেহমান এমন একটা বরকতি, জানেন আপনি? নবী আমার বরকতি মনে করে হোক ইহুদি 13 প্রকার তরকারি পাকাইছে। হালাকে তখন নবীর ঘরে 2 মাস হাড়ি জ্বলে না, 2 মাস নবীর বিবিরা খাওয়ান পায় না। মেহমানের কদর নবীর কত ভুল করে না। কারণ আমার বাবা ইব্রাহিম 10 দিন খাবার খায় নাই মেহমান ছাড়া। ডাইরেক্ট সূরা আম্বিয়ার ভিতরে আসছে, যেরকম না খাবার। আমার আব্বা যদি 10 দিন খাবার না খায় মেহমান ছাড়া, ইব্রাহিম আলাইহিস সালাম, আমি নবী একজন মেহমান পাইছি, তার কদর করবো না? বসেন বাবা, বসেন। বইছে, নবী নিজের হাতে খাওয়াইছে, একবারে পেট পুরে খাইছে। খাওয়ানোর পরে রাত যখন 1টা বাজছে, 1টার থেকে পায়খানা করা শুরু করছে। ইহুদি পায়খানা আসে না, কুইতে কুইতে করছে। তাও আবার এই শীতকালে চামড়ার দামি দামি কম্বল। ওই জামানায় তার এরকম কম্বল ছিল না, ওই জামানার কম্বল গুলা ছিল চামড়া, উটের চামড়া, ডাবল চামড়া, 2 পাশে উটের উল, এরকম উটের চামড়ার কম্বল গুলা দিয়ে কুলুক করছে, পায়খানা মুছছে। এখানে সেখানে খাটের এমন কোন জায়গা নাই, দড়ি দিয়ে বানানো একটা খাট, খাটের ভিতরে পায়খানা করে কম্বল দিয়ে মুছে দিয়ে গেছে। এত দুর্গন্ধ, মানুষ ঢুকতে পারে না। ইহুদি ফজর হওয়ার আগে পালাইছে। এখন কান্দে। সকালবেলা নবী ইমামতি সাইরা মেহমানের কদর নিতে গেছে, যে সে তার মুসলমান না, সে ইমামতিতে আসবে, নামাজে আসবে। দেখি তার খবরটা কি, উঠে তার ধর্মের গবেষণা করতে বলি, তার একটু আদর করে সে কি নাস্তা চয়েস করে, এগুলো আমি বাজারে কিনে নিয়ে আসি। বেলাল রে বলে গেছে, বেলাল আমার রেডিতে লাগতে পারে, দরজার কাছাকাছি থাকিস। বেলাল রেডি হয়ে দাঁড়ায় দিয়েছে। বেলাল বলে, বেলালের কওল, এই হাদিসটা বেলাল থেকে বর্ণিত। বেলাল রাদিয়াল্লাহু তাআলা থেকে বুখারীতে 5টা হাদিস আছে, তার ভিতরে এই হাদিসটা বর্ণিত। লিল্লাহি তাকবীর। বেলাল বলে, নবী আমার কইছে আমি মুয়াজ্জিন, নবী আমার ইমাম, আমার নবী বলছে ইমামুল মুরসালিন, আমার দাঁড়াই থাকতে, বাজারে যাইতে। বেলাল দেহে এমন দুর্গন্ধ আসতেছে ঘরের থেকে, নবীর ঘরে তো দুর্গন্ধ আসার কথা, নবীর ঘরে তো আতরে ঘেরা না কথা। ঘটনা রাখে, দেখে কি আমার নবী ওই পায়খানার কম্বলটারে কান দিয়ে কইরা ঘরের বাইরে নিতেছে। পায়খানা মাখা কম্বল, খেতা, বালিশ, এগুলো নবী ভাঁজ করে কান দিলে বাইরে নিতেছে। বেলাল বলি, ইয়া রাসূলুল্লাহ, এইটাতে দুর্গন্ধ। হ্যাঁ বেলাল, যে মেহমানটা আসছিল মনে হয় লজ্জায় কইতে পারে নাই, সে মনে হয় সারা রাত কষ্ট করে বাথরুম না পাইয়া এখানে পায়খানা করছে, আমি একটু দিয়ে লই। বেলাল বলে, মালিক তুই কই? যে হাসলে তুমি হাসো, যে কষ্ট পাইলে তুমি কষ্ট পাও। সে যায় ইহুদির পায়খানা ধুইতে, সে মদিনার গভর্নমেন্টের প্রেসিডেন্ট, দুজাহানের বাদশা, যারে পাঠাইবার আগে বলছো কুল ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ, যারে পাঠাইবার আগে বলছো আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সে যাইতেছে ইহুদির পায়খানা ধুইতে। বেলাল, এটা আমার ঘর। নবী যখন কসলে কসলে পায়খানা ধুইতেছে গোসলখানায়, তখন তো নদী ছিল না ওই জামানায়, কুয়ার পারে বীরে উসমান, যেটা জানেন আপনারা, জান্নাতুল বাকি কবরস্থানের কেবলই বাম পাশে বিশাল বড় একটা কুয়া ছিল। এই কুয়ার পারে নবী ফেলাইয়া বালতি দিয়ে উঠে উঠে কসলায় কসলায় ধুইতেছে। ইহুদি ওই জান্নাতুল বাকি কবরস্থানের কোনার থেকে দেখছে উসমান গনির বাড়ির পাশে থেকে। সে আমার তালাশ করা তো দূরের কথা, কারো কাছে না বইলে শীতের মধ্যে সে আমার পায়খানার খেতা ধুইতেছে।
বুঝছি আপনাকে কষ্ট হয়ে গেছে, আপনাকে ব্যাটারি তো চার্জ নাই আর আমার দাও চার্জ নাই, আপনাকে লাল দাগ উঠছে আমারও লাল দাগ উঠছে ব্যাটারির। আল্লাহ পাম দিও না তো। এটা আমার বাপের বানানো কথা না, এই ঘটনা পইরা সবগুলো আলেম আছে। এই হাদিসটা এত প্রসিদ্ধ হাদিস, যেরকম মারহাবা, তাও দুসরি কিতাবের ভিতরে স্থান পেয়েছে। টাকা ওইদিকে নবী যখন কসলাই কসলাই দোয়াই, ওই ইহুদি ছদ্মবেশে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে যে আমাগো মাতবার রাগ হইল, মোহাম্মদের রাগ বেশি, মোহাম্মদ দেওসনা উহুদে বদরে খন্দকে কি পরিমাণ মায়ের আমাগো মারছে, বেটা লোক বালা না, এ বেটা আইসে এই দেশে গ্যাঞ্জাম করে লেগে, লোকটা সন্ত্রাসী, এই পাম্পটি আমারে দিল, আমি ওকে পাম শুনে বেটার বাড়ি পরীক্ষা করে লেগে আমি পায়খানা করলাম। সে তার সৈন্য সামন্ত, তার যে সৈন্যগুলা দেখলাম আমি চাইয়া চাইয়া, তার একটা সৈন্য হযরত ওমর যদি ছেড়ে দেয়, আমি কোটিপতির ধৈর্য ওমর মাথায় লবে একটা পাখির মতো আসার দিব। আমার কবুতরের বাচ্চার মতো হাত জিকুটি ভাইঙ্গে পেট দিয়ে বাইরে যাবে, এত ক্ষমতা ওমরের গায়ে। ওমর বাদ দিলাম, আলী যে অবস্থা দেখলাম, বরঞ্চ সে তার বাড়িতে পায়খানা করলাম। নবী ঘুমানোর সময় আমার বলছে ওইখানে বাথরুম, এই জন্য মেহমান আসলে আলী বললাম আসলে আগে দেখাবেন বাথরুম, প্রস্রাব পায়খানা, ওযুখানা কোথায়। এটা হলো দেখানো সুন্নাত। আল্লাহু আকবার বলতে পারলে না, এটা বুখারীতে আসছে, কোন মেহমান আসলে আগে তারে বাথরুম দেখাবা, প্রস্রাবখানা দেখাবা। হতে পারে তুমি আর তোমার বউ হইয়া রইছো, তোমার মেহমান তোমাকে গাড়ো করে দিয়ে বাথরুমে যাওয়া না, হালাকে তার ওই রুমের ভিতরে বাথরুম আর একটা আছে, কথা কর না কেন? এই জন্য সুন্নাত হলো আগে তারে বাথরুম দেখানো, ওযুখানা দেখানো, যেন তার কষ্ট না হয়। টাকানের দিকে নবী তারে দেখাই দিছে যে এই যে বাথরুম, এই যে গোসলখানা, এই যে ওযুখানা, যদি আপনার সমস্যা হয় আমার ডাক দিয়ে, আমি পানি উঠে দিব না কুয়ের থেকে। আমার দেখানোর পরও আমি তার রাগ পরীক্ষা করার লেগে আমি বাথরুম করলাম, আর সে নিজে ধুইতেছে, নিজে ধুইতেছে, সে নিজে ধুইতেছে। আমি কি করলাম? আমি কি করলাম? আমি কি করলাম? আমি কি এখন যে তার পাও জড়াই ধরবো, এক্ষণে যে ওমরের পাও জড়াই ধরবো, আমি এখন যে স্বরাষ্ট্রমন্ত্রী আবু বকরের পাও জড়াই ধরবো, আইনমন্ত্রী আলীর পাও জড়াই ধরবো, ত্রাণমন্ত্রী হযরত ওসমান গনির পাও জড়াই ধরবো, খাদ্যমন্ত্রী না বিচার মন্ত্রী আব্দুল্লাহ ইবনে আব্বাসের পাও জড়াই ধরবো? কারে ধরবো? কারে ধরবো? কারে ধরবো? ধর কারে ধরবো? রহমাতুল্লিল আলামিন নিজেই ধরবো। জোরে 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 জোরে। আপনারা জানেন দুসরি কিতাবে আপনিও পড়ছেন, আমিও পড়ছি, নবী যখন পায়খানার ল্যাপ খেতা গুলো নাইরে দিচ্ছে রোদ্রে, ওই অবস্থায় ইহুদি দৌড়ে গেছে, বলতেছে আমার মাফ করে দেন। দূর পাগল, দূর দূর দূর, আল্লাহ পাগল, তুমি পাগল, দূর পাগল, দূর পাগল, তুমি আমার কাছে মাফ চাইবে, আমি তোমার কাছে মাফ চাই। কেন তোমার অনেক কষ্ট হয়েছে না? তোমার অনেক কষ্ট হয়েছে, মনে হয় আমার ডাকতে তোমার সমস্যা হয়েছে, আমার ডরেতে ডারো নাই, এই জন্য তুমি পায়খানা বসা। দূর আমারে মাফ করে দাও, আমার বাড়ির মেহমানদারি ঠিক মতো হয় নাই, তুমি আমারে মাফ করে দাও, তুমি আমার মাফ করে দাও, তুমি আমার মাফ করে দাও, তুমি আমার মাফ করে দাও বাবা, তুমি আমার মাফ করে দাও, আমি তোমার বাবার বসি। তখন ইহুদি এখন মুসলমান হবে। যুবক এত জোর আওয়াজ দিবি, তোর জীবনে কোনোদিন গাউসিয়া কোন আওয়াজ এত জোর আওয়াজ আসে। রেডি রেডি শোন, কোন লোকটা ওই ইহুদির কাছে মাপ চায়, শোন, আগে তার প্রশংসা কোরআন থেকে শোন, এরপর আল্লাহু আকবার জোরে হবে। রেডি? কুল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সুবহানাল্লাযী ইয়াসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদ
المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير পৃথিবীর কোন নবী আল্লাহরে দেখতে পারে নাই। মুসা আলাইহিস সালামকে পাঠাইবার সময় আল্লাহ বলছে, মুসা তুই বল দা গাউসিয়া যত বড় নারায়ণগঞ্জ জেলাটা এতটুকু জায়গার নবী তুমি। এত জোরে আওয়াজ দিবেন, জীবনে কোনোদিন আওয়াজ দেন নাই। এই যে সুবহানাল্লাহ দিয়ে আশ্রয়ের পরের আয়াতে আল্লাহ কি বলে শোনেন, وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل يا موسى وآتينا آتايوتي ইতিয়ানান, এ মুসা তোরে দিলাম বনি ইসরাইলের এই জেলাটুকুর দায়িত্ব। বাবার কবরটা জান্নাতের টুকরা বানাবার জন্য 4টা লোক দাঁড়াবেন। আমি জানি না কার বাবার কপাল এখন ভালো হয়ে যাবে, কার মার কপাল ভালো হয়ে যাবে। 30টা সেকেন্ড একটা যুবক লাভ দিয়ে দাঁড়িয়ে বলতে পারবেন, কমিটির লোক কেউ অথবা কোনো যুবক ব্যবসায়ী, ওদের আমার বাবা আজকে নাই, বাবার কষ্টের বাড়িতে থাকে, আমার আব্বা নেই, আমার আব্বা বাগানে শুয়ে রয়েছে, এই মসজিদে এসি লাগাবে। 4 জন লোক দাঁড়াবেন, 4টে এসি। মালিক আমার তো মা নাই রে মা, তুমি মালিক রে বুঝায়া কইবানি আমারও তো বাপ নাই রে বাবা, হবে সঙ্গে তো আমার কবরে কে হবে সঙ্গে তো আমার হাসুর কে হবে সঙ্গে তো আমার মিজানে কে হবে সঙ্গে তো আমার জান্নাতে কেমনে থাকবো ওই কবরে পড়িয়া, বন্ধু বান্ধব কাউকে সে পাবো, কেমনে থাকবো ওই কবরে পড়িয়া। ভাই বেরাদার কেউ তো সে থাকবে না, স্ত্রী পুত্র কেউ তো সে থাকবে। আল্লাহ তুমি থাইকো মাদের পাশে, আল্লাহ কইছো না দাও, তুমি সারা বান্ধব নাই রে থাকি। হযরত আলী বলে নবীজি আমি তো 3 জন ফাতেমার মালিক, আমার দাদি ফাতেমা, আমার মা ফাতেমা, আমার বিবি ফাতেমা, আমার 2 জন সন্তান জান্নাতের সভাপতি যুবকদের। আমি যদি ওই 2 জন যুবকের সর্দার হইব নবী, আমি যার কলিজার টুকরা ফাতেমারে বিবাহ করছি সে হতো সমস্ত নবীদের জান্নাতের সভাপতি, তিনি হলেন সমস্ত জান্নাতের সভাপতি নবী।
আমার নবী বলে আলী রে আলী, সবচাইতে তোর নবীর বড় ব্যর্থতা রে আলী। আমার আপনজনকে আমি কালেমা পড়াইতে পারি না, আমার মুহাম্মাদের গায়ে জীবনে কোনদিন একটা ফুলের আসল মধ্যে দেবি না। আমি আব্দুল মুত্তালিব যতদিন পয়সা ছিলাম, আবু জেহেল একদিন বলছিল তোমার এই পোতা ছাড়া কি দাওয়াতেও যাইতে পারো না, তোমার এই নাতিটা ছাড়া কি তুমি কোন বিচারের কাছে যাইতে পারো না। আমি সেদিন থেকে আবু জেহেলকে বলছিলাম তুই আর কোনদিন আমার দপ্তরে আসবি না, আমার জান থাকে আমার মুহাম্মাদের মধ্যে, বডিটা শুধু থাকে আমার কাছে। আল্লাহু আকবার বলতে হবে। এই জন্য দেখবা দাদারা নাতিটারে বেশি ভালোবাসে। দেখো যারা কান্দে মানি, আমার মতো কার জানো মা নাই গো মা। এই যে মসজিদের সভাপতি সাহেব আমার পিছনে বসা, মসজিদের সভাপতি সবাই হইতে পারে না। দেখো যারা কান্দে মানি, এই গাউসিয়ার দিকে তাকায়া দেখো, আমার মতো কে যেন বাসায় যায় মা কয়া ডাক দিতে পারে না গো মা। মা, যখন আমি ছোট্ট ছিলাম গো মা, 4-5 ভাই বোন এক ঘরে বড় হয়েছি মা, ঘরে একটা ল্যাব খাতা কিছুই ছিল না গো মা। মাদ্রাসায় পড়তাম, 3টা খাতা একসাথে সেলাই করে মা দিছে, একটা ল্যাবও আমার বাবা কিনা দিতে পারে নাই রে মাওলা। এই যে আলামিন সাইফি আরো যে আলেম ভাইরা বয়া বয়া গান দেয়, এরা অধিকাংশ গরিবের সন্তান মালিক। ঠিক মতো আমার আব্বা একটা দাঁতের মাসনও কিনে দিতে পারে নাই রে। এই আবু তালেব বাজান রে, এত ফেসিলিটি দেওয়ার পরেও কিন্তু কালেমা নসিব হয়নি গো বাবা। আর আমরা বাংলাদেশে বসে গোলদা গাউসিয়া এলাকায় আমরা গরিবের ঘরে জন্ম নিয়েছি, নবীর কথা শুনে চোখের পানি ফেলায় কান্দি। আমাদের চাইতে বড় সৌভাগ্যবান কে আছে বাবা? আবু তালেব নবীরে দেখলা, নবীরে এত বছর পর্যন্ত লালন পালন করলো বাবা। নবীর বয়স তখন 53 বছর, 53 বছর পর্যন্ত বাতিজারে দেখে রাখলো। আল্লাহু আকবার বলো। হয়তো আমার ওই ডাকটা আমার মালিক কষ্টটা শুনছিল। আজকে কত মাহফিলে যাই, কত রং বেরঙের খাবার খাওয়াই, এই সাইবি আমারে 3 পদের গোশত খাওয়াইল, গরুর গোশত, মুরগির গোশত, কবুতরের গোশত। আর সেই সময় এক টুকরা কবুতরের গোশত খাওয়ার জন্য আমি জিহাদি পাই নাই রে। গাউসিয়ার থেকে আমার বাবা রস কিনা নিয়ে আসতো, মনে মনে ভাবো মা চিতই পিঠা বানাইয়া ভিজাইয়া 6-7 ভাই বোনকে খাওয়াইতো, কিন্তু মা নিজে খাইতো না রে মা, আমার মা নিজে খাইতো না। আজকে শীতের মৌসুম চলে যায়, কেউ ভিজানো পিঠা বানাই আমার ডাইকে খাওয়ায় না রে, কেউ খাওয়ায় না। গাউসিয়ার বাইরা শুধু 2টা পাও ধরে বলে দিয়ে যাই, আল্লাহর কসম করে বলছি, রসের জায়গায় যদি চোখের 2 ফোঁটা রস দিয়ে মায়ের কবরে শান্তিতে রাখতে চাও, 2 ফোঁটা পানি দিয়ে মাওলারে খুশি করে নাও। আল্লাহ তুমি মাফ কইরা দাও বান্দারে, না জানিয়া করছে গুনাহ,
জমিনে না জানিয়া করছে গুনাহ জমিনে তুমি যদি মাফ নাই করবা মোদেরকে আল্লাহু আকবার বলো তুমি যদি মাফ নাই করবা মোদেরকে কেন তুমি বসায়া রাখলা মাহফিলে আল্লাহ দেখো শীতের ভিতরে মানুষ ঘরের তে বাইরে না তোমার পাগল গুলা বয়ে রয়েছে এদেরকে কবরে নিয়ে শীত দেখাইও না গরম দেখাইও না এয়ার কুলার লাগাই দিও আল্লাহ কবরটা জান্নাতে টুকরা বানাই দিও আল্লাহ আল্লাহ জান্নাতে টুকরা একটা বালিশ দেওয়ার মতো কেউ নেই একটা খেতা দেওয়ার মতো কেউ নেই এই জন্য কবিতার ভাষায় বলে আমি একটা কবিতা বলবো তুমি আল্লাহ কয়ে জোরে ডাক দিবা ঠিক আছে কিবা হবে সঙ্গে তোমার মরণে আল্লাহ 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 কয়ে জোরে ডাক দাও আল্লাহ কয়ে ডাক দাও আবার বলছি কিবা হবে সঙ্গে তোমার কবরে কিবা হবে সঙ্গে তোমার হাসুরে কিবা হবে সঙ্গে তোমার মিজানে কিবা হবে সঙ্গে তোমার জান্নাতে কেমনে থাকবো ওই কবরে পড়িয়া বন্ধু বান্ধব কাউকে সে পাবো কেমনে থাকবো ওই কবরে পড়িয়া ভাই বেড়াদার কেউ তো সে থাকবে না স্ত্রী পুত্র কেউ তো সে রবে আল্লাহ তুমি থাইকো মাদের পাশাতে আল্লাহ কইছো রাখাও তুমি সারা বান্ধব নাই রে থাকি আল্লাহ দেখো তাহলে বুঝে নাও তার সাইড আমার দাম বেশি একসাথে বলতে হবে আমার মা ঠিক এই কথাই বলছে ইলিয়াস রে তুই যদি আলেম হস তোর সম্মানের অভাব হবে না জীবনে তোর খাবারের অভাব হবে না পয়সার অভাব হবে না কসম খোদার কোটি কোটি টাকা খরচ করে আল্লাহ রাস্তায় দান করে মসজিদ মাদ্রাসা বানাইছি বেসন্ডে কেন কথাটা বলছি দিলের কানে এখন চোখের পানি চাই না দিবা হযরত আলী বলে নবীজি আমি তো তিনজন ফাতেমার মালিক আমার দাদি ফাতেমা আমার মা ফাতেমা আমার বিবি ফাতেমা আমার দুইজন সন্তান জান্নাতের সভাপতি যুবকদের আমি যদি ওই দুইজন যুবকের সর্দার হইব নবী আমি যার কলিজার টুকরা ফাতেমারে বিবাহ করছি সে হতো সমস্ত নবীদের জান্নাতের সভাপতি তিনি হলেন সমস্ত জান্নাতের সভাপতি নবী আমার নবী বলে আলী রে
সবচাইতে তোর নবীর বড় ব্যর্থতারে আনি আমার আপনজনকে আমি কালেমা পড়াইতে পারি নাই। খালি তুই জানোস তোর বাপ যখন ইন্তেকাল করে আমি তোর বাপের গালের কাছে বয়ে বয়ে কানটা লাগাই বলছিলাম, চাচা আপনার জোরে বলতে হবে না, কারণ আমার বাম পাশে আবু জেহেল বসা, কানে কানে শুধু কোন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মদ বলতে হবে না, কারণ মুহাম্মদ আপনি কোলে পিঠে করে মানুষ করছেন, তো আপনারা আমার নবী হিসেবে মানেন না। আপনারা সবাই বলেন তুই তো আমাকে বাতিজা, কি এর নবী, তোর নবী মানি না, ঠিক আছে আমার মানতে হইব না, খালি একবার আপনি অর্ধেক কোন লা ইলাহা এইটুক কোন, তো জোরে কোন লাগবো না, বাতাসের সাথে ফিস ফিস করে কোন এইটুক কোন। আবু জেহেল শুনে লাগবে, আমি শুনলি হবে চাচা কিয়ামতের মাঠে সর্বপ্রথম আপনার আমি গলায় গামছা দিয়া, গামছার এক পাশ আমার গলায় বানবো আর এক পাশ আপনার পাশে বানবো, আপনার টানতে টানতে জান্নাতে লয়ে যাবো চাচা, আপনার জান্নাতে টানতে টানতে লয়ে যাবো। শুধু একবার বলেন। আবু জেহেল বুঝতে পেরে আবু লাহাবের কানের কাছে যে, আবু লাহাব তুমি কিন্তু মরার সময় বাপ দাদার ধর্মকে নষ্ট করতে পারো না, তুমি কিন্তু বাপ দাদার ধর্মকে ওভারটেক করতে পারো না। তাড়াতাড়ি করে মুহাম্মাদের ধাক্কা দেন। এইবার চিল্লাবেন আর কানবেন, ওয়াজে সবাই আসছিল, সবাই বসতে পারবে না, এই হাদিসের দ্বারা এটা প্রমাণ। যখন বলে চাচা শুধু ফিস ফিস করে কালেমাটা কোন, তখন আমার নবী দেখতেছে আবু তালেবের চোখ দিয়ে পানি পড়তে পড়তে বালিশ ভিজে গেছে, বালিশের ভিতরে শিমুল তুলে তাও ভিজে গেছে। জোরে 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 এইবার যুবক আওয়াজ দিস, রহমাতুল্লাহ আলামিন এই রহমতের হাত দিয়ে নবীর নিজের চাদর দিয়ে চাচার চোখ মুছে, আবার চাচায় কাম দেয়, আবার চোখ মুছে, আবার চাচায় কাম দেয়, আবার মুছে। চাচায় বুঝতেছে ভাতিজার ধর্ম সত্য, কিন্তু আমি আমার মান সম্মানের কারণে পারতেছি না। বাবা অনেক লোক আছে দলের কারণে সে নাস্তিক হয়ে যায়, এটা আবু তালেবের উত্তরসূরি ওরা। কথা বলেন না কেন? ও কিন্তু বোঝে যে হুজুরের সত্য, রাজনীতি করার অধিকার একমাত্র আলেমদের, এটা ও বুঝে। কথা বলেন না কেন? ভালো লোক মেম্বার চেয়ারম্যান করার অধিকার এটা ও বোঝে। তারপর দলের কারণে সব শেষ, বেঈমান হইতে রাজি তবু দল ছাড়তে রাজি না, আসে না নাই? জোরে গো। এইবার যেন সবার চোখে পানি দেখে, যখন আমার নবী বারবার চাদর দিয়ে চোখ মুছতে মুছতে চাদর ভিজে গেছে, আমার নবী আস্তে করে চাচার ঠোঁটের মধ্যে ঠোঁটটা দিয়ে কয়, চাচা আমি একদিন দেখছিলাম, আমি ঘুমাইতেছিলাম, আমার বয়স তখন 8 বছর, আমার দাদা মারা গেল, মা মারা গেল, মা মারা গেল 6 বছর বয়সে, দাদা মারা গেল 8 বছর 3 মাস 10 দিন বয়সে। তখন আমার দাদা আপনার হাতে তুলে দিয়ে বসছিল, আবু তালেব আমার 10টা ছেলের মধ্যে একটা ছেলে মারা গেছে, তোরা 9 জন বাইচা রইছিস, 9 জনের কারো কাছে আমি আমার কলিজারে রাইখে গেলাম, আমার জানের জান পরানের পরান আমার হাত আমার কলিজারে তোর কাছে রেখে গেলাম, আমার কলিজা মুহাম্মদের তুই দেখে রাখিস, আমার মুহাম্মদের তুই দেখে রাখিস, মুহাম্মদের গায়ে একটা লোকের আসর করতে দিবি না। আমার মুহাম্মদের গায়ে জীবনে কোনদিন একটা ফুলের আসর করতে দিবি না। আমি আব্দুল মুত্তালিব যতদিন পয়সা ছিলাম, আবু জেহেল একদিন বলছিল তোমার এই পোতা ছাড়া কি দাওয়াতেও যাইতে পারো না, তোমার এই নাতিটা ছাড়া কি তুমি কোন বিচারের কাছে যাইতে পারো না। আমি সেদিন থেকে আবু জেহেলকে বলছিলাম তুই আর কোনোদিন আমার দপ্তরে আসবি না, আমার জান থাকে আমার মুহাম্মাদের মধ্যে, বডিটা শুধু থাকে আমার কাছে। আল্লাহু আকবার বলতে হবে। এই জন্য দেখবা দাদারা নাতিটারে বেশি ভালোবাসে। নাতি একটা জিলাপি যদি পায় দাদা, নাতিটার লেগে পলিথিনে বাইন্ধে লই আয়, দাদু ভাই তোর লেগে জিলাপিটা লই আইছি। মাইয়ার ঘরে একটা নাতি থাকলে 2টা বিস্কুট মিলাতে পাইলে লই আসে।
এটা নবীর দাদার থেকে আসছে। হ্যাঁ, এবার চিল্লে কান বাজারা দাদা হইছো। আব্দুল মুত্তালিব আবু তালেবরে বলে, আমি যদি তোর সত্যিকারে বাপ হই আমার সাথে ওয়াদা দে। কি আব্বা? তোর রানের পরে আমার আব্দুল্লাহ মারা গেছে না? হ্যাঁ আব্বা, আমরা 6 ভাই ছিলাম, কিন্তু কারো রানের পরে মুহাম্মাদের বাপ মারা যায় না, আমার রানে মারা গেছে। কি বলছিল? ক তাড়াতাড়ি ক, তাড়াতাড়ি ক। আমি দেখবো এখন নবীর আশিক কয়জন আছে।